হয় আমার পুরো টাকা তুমি ফেরত দিচ্ছ, না হয় আমি তোমার এই সিনেমার নায়িকা। এই যে আমি এত খুশি, এত মনোরম, এত ফ্রেশ, নদীর টলটলা জলের মতো উদ্বেগ হয়ে আনন্দ প্রকাশ করছি, কেন তুমি এটা বাঁচতে পারোনি তানিশা? কেন? কারণ এই সিনেমাটা হচ্ছে না। ফুল এইচডি, ফুল এইচডি। ভালো লাগছে, ভালো লাগছে, মনে ফুর্তি লাগছে। আয় আজকে ডান্স করি। ডান্স কর, ডান্স কর, ডান্স কর। ডিচিং ডিচিং ডিচিং। বেলাইলা রে, এত ভালো লাগতেছে, এত ভিতরে ফুর্তি এসছে। এই খুশিতে আমাদের কি করা উচিত? চল পার্টি দি ভাইয়া, চলুন পার্টি। অফকোর্স বুটা, পার্টি হবে। হাসবি কিন্তু দাঁত বের হবে না। সবাইকে মেরে পার্টি দে। আর আমার কিসের জন্য ভাল লাগছে জানিস? কিসের জন্য ভাল লাগছে? কিলে কিলে এই আমি একটি অ্যালেক্স মালেক খানের জন্য এই শুটিং বন্ধ হয়নি। বস ঠিক আছে বস, একটা কথা কই বস। বল বস, এই আমাদের ভাল লাগছে মানে আমার ভাল লাগছে, আর আমার ভাল লাগছে মানে সবাই ভাল লাগছে। কি নকুল দা ভাল লাগছে না? বস বস এদিকে ফেরেন। ওই ভালো লাগা লাগির মধ্যে মধ্যে মনে করেন শুটিং কালীন চলাকালীন সময় মনে করেন যে বাকি বক্কা নিয়েছি সবারই কইছি দিতে আসি, দাদু একটু পর দিন অনেকটা আজম হয়ে গেছে, আমার টাকাটা পরিশোধ করে দেন, মানে কনফার্ম করে দেন, টাকাটা দিয়ে দিই সবাই। অবশ্যই তোর দিবি না মানে? তোর বাপে দিবে না, তুই না। এই এই নকুল, একটি নকুল ঈশ্বর দত্ত, যার যত টাকা বাকি আছে বে এখনই ক্লিয়ার করে লে নাও, এবং সাথে আমার পক্ষ থেকে একটি অ্যালেক্স মালেক খানের পক্ষ থেকে বকশিশ দিয়ে দিবি। এত তো লোকাল পাগল মরে ভাই, এত তো এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, এত তো ইন্টারন্যাশনাল পাগল। ঠিক আছে দিয়ে দেন, বিল যা হয়েছে বকশিশ সহ দিয়ে দেন। তাই তো বলছি বে, দিয়ে দে দিয়ে দে। আমি আপনারে বলতেছি যা হয়েছে দিয়ে দেন। আরে মামুর বেটা, আমি তো তোকেই তো বলছি বিল দিয়ে দে। এ বেটা, ডিরেক্টর সাহেব সে বলছে আমনেরে দিতে, কেন আমনে তো এখন ফ্রেশ, ভালো লাগতেছে, মুড আসছে, খুশি ফুর্তি। কেন এ বেলা এ তার বিল, এই লিটার সাহেব ভাই এমনি আসেন, তার বিল, নায়ক নায়িকার বিল, প্রোডাকশন যত বিল আছে বকশিশ সহ বেকিং ব্যাক করলে এত ল। অফকোর্স বিল হবে, বিল দিব, আমি দিব। মামুর বেটা কি বলছিস বে? মন কি যে চায় বলো, যারে দেখছি লাগছে ভালো, মন সে তো বাধা মানছে না। এই কেমন আছো তুমি? কাকে বলছো? আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বলছি। কেমন আছো তুমি? তুমি নিজ থেকে আমার কাছে জানতে চাইছো আমি কেমন আছি? আমি নিজ থেকে তোমার কাছে জানতে চাইছি, তুমি তো আমার কাছে একটা নিশা, তানিশা। ওয়াও, গ্রেট, অনেক উন্নতি হয়েছে, ভালো লাগলো বিষয়টা। আসলে হয়েছে কি তানিশা, ভাল লাগছে তো, ফুর্তি লাগছে, উপভোগ করছি, সবকিছু রঙিন লাগছে। আর তুমি তো আমার কাছে একটা ভালোবাসা, তুমি তো আমার কাছে তানিশা, লাভ লাভ লাভ, 100% লাভ, পিওর লাভ। কাহিনী কি? নতুন করে আবার কোন ধান্দা? এখন আমার কোনো ধান্দা নাই তো তানিশা, আমি ভালো হয়ে গেছি, আমি ফ্রেশ হয়ে গেছি, আমার গায়ে এতটুকু কোনো কাদা নাই, মনে হচ্ছে আমার নতুন করে জন্ম হয়েছে গো। আমি যেন কোলের মধ্যে এরকম করে কাঁদছি। তাই না? হ্যাঁ সত্যি বলছি বেবি। একটা সময় তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, মনে আছে তোমার? মনে থাকবে না কিসের জন্য? আমি তোমাকে ভালোবাসিনি বলো, বলো আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু ঘটনা তো উল্টা দিকে খেলে গেল। ফ্যামিলির চাপে আমাকে সুস্মির মতো মেয়েকে বিয়ে করতে হলো, আর একটা ফ্যামিলির সাথে জড়াতে হলো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো ভালোবাসি, ভালোবাসি তো বন্ধু, তোমাকে ভালোবাসি তো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। নাস্তা বাবা, তাহলে কথা ফাইনাল? কথা ফাইনাল? কি ফাইনাল? না জেনে বুঝে বলতেছো না তো? ফাইনাল জেনে বুঝে বলছি তো। হয় আমার পুরো টাকা তুমি ফেরত দিচ্ছ, না হয় আমি তোমার এই সিনেমার নায়িকা।
এই যে আমি এত খুশি, এত মনোরম, এত ফ্রেশ, নদীর টলটলা জলের মতো উদ্বেগ হয়ে আনন্দ প্রকাশ করছি, কেন তুমি এটা পাইতে পারোনি তানিশা? কেন? কারণ এই সিনেমাটা হচ্ছে না। ব্যাকআপ, ব্যাকআপ মানে শেষ, ফাইনাল, কুল্লু খালাস। ভালোবাসি তো, বাসি তো বন্ধু, ভালোবাসি তো, ভালোবাসি তো, বাসি তো, বাসি তো, বাসি তো, বাসি তো, বাসি তো।